बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। हाउ टू अप्रोच एंड अंडरस्टैंड द কোরআন এই নামের বই অবলম্বনে আমাদের হালাকা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। আমরা বইয়ের একেবারে শেষের দিকে আছি। এখন আমরা যে চ্যাপ্টারটাতে আছি সেটা হচ্ছে বলতে পারেন যে এত কিছু পড়ার পরে বা এত কিছু জানলাম আমরা বেশ কয়েকটা হালাকা 45th বোধহয় আজকেরটা বা এরকম কাছাকাছি এত কয়টা হালাকার পরে আমরা কি শিখলাম বা সামারাইজ করা আর কি একটু। এবং এই অধ্যায়টা অষ্টম অধ্যায়, এটার নাম হচ্ছে কোরআনের দিক নির্দেশনার কাছে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা। কেন আমরা কোরআনের কাছে ফিরে যাব, সেটার প্রয়োজনীয়তা কি, প্রত্যাবর্তন কেন বলতেছেন। অলরেডি আমরা সেটা থেকে অনেক দূরে আসছি, ইভেন প্র্যাকটিসিং মুসলিমরা। আর যারা বাংলাদেশে একটা ইস্যু দেখা গেছে যে 3% মানুষ নাকি মোটামুটি নামাজ পড়েন আর 1% মানুষ জামাতে সালাত আদায় করেন মসজিদে। কোরআন তেলাওয়াত করেন কত পার্সেন্ট হবে জানি না, তবে কোরআন প্রয়োগ করার চেষ্টা করেন সেটা 1% হবে বলে আমার মনে হয় না। মানে যারা মুসল্লি বা যারা সালাত আদায় করেন তাদের ভিতরেও কোরআন প্রয়োগ করা, তাদাব্বুর, তাফাক্কুর যেগুলো বলি, চিন্তা করা, পন্ডার করা, এটা 1% না মনে হয় আর কি। এটা আমার জাস্ট কেস আর কি, আমি যে কোনো সার্ভে করছি তা না, আর দেখি আশেপাশে যা দেখি তার উপর বেস্ট আর কি। তো গতদিন আমরা একটা বড় উদ্ধৃতি পড়তে পড়তে আমাদের সময় চলে গেছিল। একটা না দুইটা বড় উদ্ধৃতি ছিল। জেলিস কেপেল বলে একজন ফ্রেঞ্চ, তার উনি মানে ওভারঅল সবার কথা বলতেছেন, শুধু মুসলিমদের কথা না, খ্রিস্টান এবং ইহুদি সবার কথাই বলতেছেন যে তারাও রিয়েলাইজ করছেন যে এই যে শুধুমাত্র লাস্ট লাইনটা এরকম ছিল, বিশ্বাসের উপর যুক্তির মিথ্যা বিজয় উল্লাসকে তারা বিংশ শতাব্দীর সকল দুষ্টকর্মের প্রধান কারণ বলে মনে করে। বিশ্বাসের উপর যুক্তির মিথ্যা বিজয় উল্লাস মানে যুক্তিতে যা আসবে, যা কিছু যুক্তিতে কোলাবে সেটা মানবো, যেটা যুক্তিতে কোলাবে না সেটা মানবো না, এই ধরনের ব্যাপারগুলো। যদিও যুক্তিকে আমরা অস্বীকার করতেছি না, ইসলাম কিন্তু যুক্তিকে অস্বীকার করে না, কিন্তু যুক্তির একটা লিমিট আছে, হিউম্যান রিজনিং এর একটা লিমিট আছে। একটা লিমিটের পরে গিয়ে সে আর মানুষের যুক্তিটা অতটুকু যায় না বা আর এর পরে সেটা আর এফেক্টিভ হয় না। আল্লাহ যতটুকু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন বা বুঝতে দিয়েছেন আমাদের, বা যতটুকু মেধা দিয়েছেন, যতটুকু ইন্টেলেক্ট দিয়েছেন, ততটুকু দিয়ে আমরা যতটুকু যাইতে পারি, কিন্তু তারপরে আর যুক্তি অসার হয়ে যায় এক জায়গায়। তো সেখানে কি করতে হবে আমরা জানি, আমরা ইসলাম নিয়ে যারা পড়াশোনা করি তারা জানি যে ইসলামের হচ্ছে যে আকল এবং নাকল বলে দুইটা কথা। আকল মানে হচ্ছে মেধা বা যুক্তি বা বুদ্ধিমত্তা যাই বলেন, আর নকল হচ্ছে নস বা যেটা আপনার টেক্সট যেটাকে বলি। তো কখনো যদি যেখানে গিয়ে আমরা দেখবো যে যুক্তির সাথে ইসের কনফ্লিক্ট হচ্ছে, তখন টেক্সটে থাকবে, যুক্তিতে থাকবে না। এটা অনেক উদাহরণ আমরা দিছি আগে অতীতে, আরো এখনো দিতে পারি, মানে দৈনন্দিন জীবন থেকে দিতে পারি। সে ধরেন যেটা খুব কমনলি দেওয়া হয় সেটা হচ্ছে মোজা মাসে যে ব্যাপারটা আছে, অজুর সময় সবসময় পা না ধোয়াটা মানে না ধুতে পারি বা পা ধোয়াটাকে আমরা পাশ কাটায় যেতে পারি যদি আমরা অজু করে তারপরে মোজা পরি, এবং সেই মোজার উপরে আমরা চাইলে মাসে করতে পারি। নেক্সট অজুর সময় অজু অন্য সবকিছু ধৌত করলাম, কিন্তু পাটা না ধুয়ে সেই মোজা না খুলে তার উপরে আমরা করতে পারি, মাসে করতে পারি, জানি আমরা সবাই সেটা। এখন এই মাসে করার ব্যাপারটা হচ্ছে যে কমন সেন্স যেটা বলে যে পায়ে তো আমরা যখন হেঁটে বেড়াচ্ছি বা একটা ঘরে যদি জুতা ছাড়াও আমরা ইভেন হাঁটি ঘরের ভিতরে বা আশপাশ কার্পেটের উপরে যাই বলেন, কোনো ময়লা যদি লাগে তাহলে তো পায়ের নিচে লাগে সেটা, কিন্তু আল্লাহ আপনাকে বলতেছেন যে পায়ের উপরটা মানে
পায়ের যে উপরের দিক যেটা সারফেস, উপরের সারফেস যেটা, সেটাকে মাসে করতে বলতেছেন, কিন্তু ইসেকে না, মানে তলাটাকে মাসে করতে বলতেছেন না। এটা কারো যুক্তিতে না কুলাইতে পারে, কিন্তু যখন ডেফিনেট টেক্সট আছে এটার উপরে যে আল্লাহ বলছেন এরকম করতে হবে, সেই টেক্সটাই থাকবে, আপনার যুক্তিতে কি বলে সেটা আর তখন ধর্তব্যের ভিতরে আসবে না। এই কথাটা আর কি আমরা আগেও বলছি। তো এটাই জিলিস কেপেল বলতেছেন যে এটা মানে এই লাইনটা যখন আমরা আপনার কয়েকটা ঘটনার কথা বলছি ইউরোপে, যে রেনেসা, এনলাইটেনমেন্ট এরা, তারপরে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইগুলার পথ ধরে ইউরোপ মানে হোলসেল বলতে পারেন যে আল্লাহ বিশ্বাস হারাইলো। আল্লাহ বলতে যা তারা যেটুকু বিশ্বাস করতো সেটুকুও হারাইছে আর কি, সেটা বলতেছে। আমাদের আল্লাহর কথা বলতেছে না, বা আমাদের লাইনের কথা বলতেছে না। তারা যেভাবে যে ফর্মেই ঈশ্বরে বিশ্বাস করতো সেটা তারা এনমাস বা গণভাবে সেটা হারাইলো তারা, এবং হারায় তারা কি বললো, শুধু যুক্তিতে যেটা ধরে সেটাই মানবে, তার বাইরে কিছু মানবে না। সেইটা বলতেছেন যে এই নোশনটা বা এই বোধটা হচ্ছে সকল বিংশ শতাব্দী মানে 1900 বলে আমরা যেগুলা বলি, যে সালগুলা বলি, সেটা হচ্ছে বিংশ শতাব্দী। সেই বিংশ শতাব্দীর সকল দুষ্টকর্মের প্রধান কারণ সেটা। এরপরে আমরা আজকের অংশে যাব। বলতেছেন ইহুদি ও খ্রিস্টানদের সাথে মুসলিমদের অবস্থার এবং পৃথিবীর দুর্ভোগের সম্ভাব্য সমাধানের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গির মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। প্রথম হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থা, আমরা তো আমাদের কোনো রিজন নাই যে কারণে তারা তাদের ঈমান হারাইছে, ঈশ্বরে বিশ্বাস হারাইছে, আমাদের কোনো রিজন নেই। সুতরাং আমাদের অবস্থাটা একটু ডিফারেন্ট। এবং সমাধান যখন যাব, যে পৃথিবীতে দুর্ভোগ আছে, এই সমাধান করতে গিয়ে কি করব সেটাও কিন্তু ইহুদি আর খ্রিস্টান এবং আমাদের ভিতরে অনেক তফাৎ আছে। করণীয় কি যদি আমরা বলি কখনো যে এখন তাহলে আমরা কি করব, তাহলেও কিন্তু অনেক তফাৎ আছে। আপনার একটা বইয়ের কথা আমি বলি, এই আপনাদের যদি কারো থাকে, একজন হাঙ্গেরিয়ান ইহুদির লেখা বই, এ হার্ট টার্নড ইস্ট, বইটার নাম, অ্যাডাম লেবর ওনার নাম। আমি ধরেন রাফলি 98 বা 2000, আমি ভুলে গেছি, মানে ওইরকম সময় পড়ছি আর কি, 2000 বা ওইরকম সময়। উনি এই উনি সাংবাদিক। বসনিয়া হার্জিগোভিনাতে যে হয়েছিল, এথনিক ক্লিনজিং হচ্ছিল, মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছিল বা যে যুদ্ধগুলো হচ্ছিল সেগুলো উনি কভার করতেছিলেন, এবং সেই সুবাদে উনি মুসলিমদেরকে কাছের থেকে দেখছেন। এবং দেখার পরে যেটা হয়েছে যে উনি এই বইটা লিখছেন যে পৃথিবীতে আল্লাহকে মানলে একমাত্র মুসলিমরাই মানে, উনার একটা কনক্লুশন আর কি। এবং উনি নামাজের জামাতে যখন মুসলমানরা যেভাবে রুকুতে যায়, সিজদায় যায়, এই জিনিসগুলোকে খুবই করছেন আর কি, এবং বলছেন যে আল্লাহকে পৃথিবীতে মানলে মুসলমানরাই মানে আর। তো যাই হোক, এটা বিশেষ দ্য পয়েন্ট মনে হইলাম বললাম, বইটা একটা রিকমেন্ডেড রিডিং। আপনাদের যদি কারো বই পড়ার মানে বই পড়া এনজয় করেন, আজকাল তো বই পড়ার সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, তারপরেও যদি বই পড়া কেউ এনজয় করেন, তাহলে এই বইটা একটা কালেক্টেবল বই এবং পড়ার মতো বই। এ হার্ট টার্নড ইস্ট বইটার নাম। ওয়েস্টার্ন কোনো পাবলিকেশন আমি জানি না কোথাকার, বাট মনে নেই। লেখকের নাম হচ্ছে অ্যাডাম লেবর, LEBOR, ইহুদি, হাঙ্গেরিয়ান ইহুদি। যাই হোক, আমরা আবার ফিরে আসি। কেবলমাত্র মুসলিমদের কাছেই যে আল্লাহর বাণী আদি অপরিবর্তিত রয়েছে বা পরিবর্তিত ভাবে, অর্থাৎ কোরআনের কথা বলতেছেন, এই বাস্তবতার মধ্যে অন্য দুটি জাতির সাথে মুসলিমদের পার্থক্য নিহিত। এইখানে মুসলিমরা অন্য দুটি জাতির চেয়ে আলাদা হয়ে গেলেন, কারণ তাদের কাছে আল্লাহর বাণী, মানে যেটা তোরা বলেন, ইনজিল বলেন, আল্লাহর বাণীটা তাদের কাছে অবিকৃত অবস্থায় নাই, আনঅল্টার্ড বা আনটেম্পার্ড অবস্থায় নাই। তো এই জন্য বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে বিকৃত অবস্থায় যে ঐশী বাণী রয়েছে, তার মাঝে এমন সব বক্তব্য আছে যেগুলো সঙ্গত কারণে আধুনিক মানসিকতার কাছে বিরক্তিকর মনে হতে পারে। শুধু বিরক্তিকর না, অনেক অশ্লীলতা আছে, অনেক মানে এমন কিছু আছে যেটা মানে আল্লাহর সাথে, মানে ধরেন ইসলামের কথা বলি আমরা, যে এই যে নারী পুরুষের যে সম্পর্ক, দৈহিক সম্পর্ক, এটা নিয়ে কোরআনের এইগুলো দেখেন অত্যন্ত অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত সুচিন্তিত ভাবে পিক করা, যাতে অশ্লীল না হয় কোন রকম, সেরকম ভাষায় কিন্তু এগুলো এক্সপ্রেস কোরআনে নারী পুরুষের সংসর্গকে কি বলা হয়েছে? টাচ বলা হয়েছে। ইফ ইউ হ্যাভ টাচড ওমেন, এটাতে এই যে বোঝানো হয়েছে যে আপনি সেক্সুয়ালি ডিফাইলড হয়ে থাকেন, তাহলে এই করো। মানে আমি বলতেছি, মানে
যত ভদ্র ভাষায় একটা এই ধরনের একটা ব্যাপারকে, শরীরী ব্যাপারকে যত ভদ্র ভাষায় করা যায়, মানে এক্সপ্রেস করা যায়, সেটাই কোরআনে করা হয়েছে। কিন্তু বাইবেলে বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মিলে অনেক অশ্লীল কথাবার্তা আছে। মানে বাপের মেয়ে বাপকে সিডিউস করতেছে যেন বাপের প্রজেনি সে ধরে রাখতে পারে, মানে বাপের সন্তান যেন ধারণ করতে পারে, এই সমস্ত আছে। ওই সব লিটারেচারে ঢুকছে, কিভাবে ঢুকছে আল্লাহ আলম, জানি না। মানে এই ধরনের অনেক অশ্লীল কথাবার্তা আছে। তো এই জন্য যে তাদের কাছে যেটা আছে সেগুলা একদিকে যেমন মানে গডলি বা মানে ঐশ্বরিক মনে হবে না আপনার কাছে শুনলে যে আল্লাহ এই ধরনের কথা বলবেন বা সেটা যেমন আছে। আবার যেমন যেমন গড দা ফাদার, গড দা সান, মানে 3 in 1 যে সমস্ত ব্যাপারগুলো আছে, এগুলা মানে আধুনিক মানসিকতার কাছে বিরক্তিকর মনে হতে পারে ট্রুলি। সো দেখবেন আপনি যে বিরক্তিকরই, অনেক অনেক জায়গায় বিরক্তিকর। এবং আপনি যদি ওই কনভার্টদের স্টোরি পড়েন তাহলে দেখবেন যে কনভার্টার যখন বলতেছে তাদের অনেকের দেখবেন যে এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাদের ইমান হারায়, মানে তাদের দিনে তারা ইমান হারায়, এবং তারপরে তারা সোল সার্চিং এর মাধ্যমে তারা একসময় ইসলাম গ্রহণ করে আর কি। অনেকের ব্যাপারে আছে এটা। আচ্ছা, এরপরে আস্তে বলতেছেন যে পৃথিবীর সব সমস্যার মূলে রয়েছে প্রথমত মুসলিমদের, এবং তারপর দ্বিতীয়ত বাকি মানবতার কোরআনের শরণাপন্ন হতে ও সেটাকে বুঝতে ও সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হওয়া। প্রথমত মুসলিমদের কেন বললেন? যে এটা তো অন্যরা তো জানতে গেলে তাদের একটু কষ্ট করতে হবে, খুঁজে বাইর করতে হবে, এক্সপোজ হতে হবে বা এক্সপোজার থাকতে হবে ইসলামী লিটারেচার বা ইসলামী লেকচার্স বা যাই বলেন সেটার কাছে। কিন্তু মুসলমানদের তো ঘরে কোরআন আছে, ফর ডনকি ইয়ার্স আছে। তো মুসলমানদের তো এটা হওয়ার কারণ ছিল না। এই জন্য বলছেন প্রথমত মুসলিমদের যত সমস্যার মূলে আর কি, প্রথমত আমরা যে কোরআনের শরণাপন্ন হইতে এবং সেটাকে বুঝতে ব্যর্থ হয়েছে, শরণাপন্ন হইতে ব্যর্থ হয়েছে এবং বুঝতে ব্যস্ত হয়েছে, দুটাই। শরণাপন্ন হওয়া মানে তার কাছে যাওয়া, তার কাছে থেকে লাভবান হওয়ার চেষ্টা করা, এবং বোঝা সেটাকে বুঝতে ব্যর্থ হয়েছে। আমরা আপনাকে বলছি যে আমরা যখন ওই যে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, মানে কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান যে বইটা পড়তেছিলাম, ওখানে হাফিজ ইবনুল কাইমের একটা উদ্ধৃতি ছিল যেখানে উনি বলছেন যে যেন তেন করে গোটা কোরআন একবার খতম করার চেয়ে একটা আয়াত আপনি যদি বুঝে জীবনে ধারণ করেন এবং প্রয়োগ করেন সেটা বেশি সিগনিফিক্যান্ট বা সেটা বেশি ইম্পর্টেন্ট, অথবা সেটা উন্নততর বা শ্রেয়, সোজা কথা। যাই হোক, তারপর বলতেছেন যে ধর্মনিরপেক্ষ এক পৃথিবী, হানাহানি, ভবিষ্যতের ভয়, অস্বস্তি ইত্যাদি, মানবতা ওইখানে গিয়ে পৌঁছেছে, তাই না? কেন পৌঁছেছে? কারণ একটা হলো পশ্চিমা ওয়ার্ল্ডের কথা বললাম, তারা তাদের ঈশ্বরে বিশ্বাস হারাইছে, আর আমরা কোরআন থেকে বিচ্যুত হয়েছি। আমরা মুসলিমরা বা কোরআনের কাছে যাই না আমরা, বা কোরআনকে বোঝার চেষ্টা করি না। আর অমুসলিমরা ইভেন, আপনাকে বলছি যে নিউজিল্যান্ডের একজন মুসলিমের কথা বলছি, যে উনি বলতেছিলেন যে মুসলমানদের জন্য না, মানে মানুষ যদি যেন প্র্যাগমেটিক রিজনে, মানে প্র্যাকটিক্যাল, মানে বাস্তব জীবনে মানে বাস্তব কিছু আমরা করি না। যেমন ধরেন কথার কথা, আমরা ডায়েটিং করি কেন? আমাদের যত মানে আমরা যেন সুস্থ থাকি, আমাদের কোলেস্ট্রল কম থাকে, আমাদের অন্যান্য ডিজিজ গুলাতে কম থাকে। এই অটোফেজি যেটা বলে আজকাল, যে বছরে আপনার একটা মাস বা 30 দিন আপনি যদি করেন, শরীর ডিটক্সিফিকেশন হয়, ABCD কত ধরনের দেখায়, লাভ দেখায়। এটাই ধরেন একটা কথা বলতেছে, একজন যদি মানে একজন অমুসলিমের যদি কোরআনের এই বিধানটা, যে রোজা রাখার যে বিধানটা, এতে যদি সে বিধর্মী হয়ে যদি পালন করে তাহলে তার লাভ আছে। এই কথাটা আমি বাংলাদেশে মুসলমানের ছেলে নাস্তিক চিনি যে রোজা রাখে, একদম ফুল মাস রোজা রাখে বাংলাদেশ। কারণ সে নাস্তিক হইলেও সে বুঝতেছে যে এটা থেকে একটা লাভ আছে, এবং সে কোরআনের একটা বিধান মানতেছে। এই কথাটা আসতেছে আর কি, এখানে এই প্রসঙ্গ তো আসতেছে। এই একজনের কথা বললাম যে ওই নিউজিল্যান্ডের মুসলিমা, আরেকজনের কথা আমি তো ব্লগিং করতাম আগে, ব্লগের লেখালেখিতে আমি উল্লেখ করছি, বা এটা একটা ইউকের একটা পেপারে উঠছিল আর কি। একজন স্টেলা হোয়াইট বলে একজন ক্যাথলিক মহিলা, উনি কেন্ট বলে একটা জায়গা আছে ইউকেতে, ওখানকার বাসিন্দা। উনি একদম মানে বোরখা এবং হিজাব নেকাব পড়তেন আর, এবং উনি ওটার অ্যাডভান্টেজ গুলো দেখাইছেন যে উনি কাফের বা উনি মানে খ্রিস্টান, কিন্তু উনি বলতে যে কত অ্যাডভান্টেজ এটা, মানে ওনাকে 3 ঘন্টা ধরে বৈশাখ মেকআপ করতে হয় না, আবার আয়সা বাড়ি ফিরা রাত্রে ঘুমানোর আগে আবার 3 ঘন্টা ধরে ওটা উঠাইতে হয় না যাতে স্কিনটা ভালো থাকে।
ওই রকম আর কি। আর উনি কাউকে কারো মনোরঞ্জনের জন্য সাজা, মানে দেখতে কেমন লাগবে, মানুষে কি বলবে, কে অ্যাপ্রিসিয়েট করবে, এই সমস্ত বদারেশন থেকে ফ্রি, এবং যে কোনো জায়গায় মানুষের রেসপেক্ট করে তারা কথা বলে। মুসলিম দোকানে গেলে ওই 2 পয়সা কমও নেয়, বাসে জায়গা ছেড়ে দিয়ে, যখনকার কথা উনি বলতেছেন আর কি। তো এইভাবেই আপনি মানে যদি মানে মুসলিম না হয়েও যদি কোরআনের শিক্ষা থেকে আপনি প্র্যাগমেটিক রিজনস যদি ডু এন্ড ডোনার্স গুলো মানতেন, তাহলেও কিন্তু আপনার দুনিয়াবি লাভ ছিল, আখিরাতের না হইলো। মানবকুলের জন্য সুখী হবার একমাত্র আশা কোরআনের কাছে একটা প্রত্যাবর্তন এবং একটা সঠিক ও শুদ্ধ প্রত্যাবর্তনের মাঝে নিহিত। কি নিহিত? যে মানবকুলের জন্য সুখী হবার আশা ওইটার ভিতর নিহিত, যে কোরআনের কাছে যাবেন এবং একটা সঠিক বা শুদ্ধ প্রত্যাবর্তন। সঠিক বা শুদ্ধ প্রত্যাবর্তন কেন বলতেছেন? কোরআনের কাছে গেলেন, কিন্তু আপনি একদিকে হয়তো অর্থটা নিলেনই না বা প্রয়োগই করলেন না, তাহলে তো প্রত্যাবর্তন হলো না, আপনি কোরআন পড়তে শুরু করলেন। আরেকটা হলো যে যদি নেনও তাহলে সঠিকভাবে নিলেন না, সঠিক সোর্স থেকে নিলেন না। যে জন্য আমরা ব্যাংক করি বা সবসময় বলি যে একটা তফসির বা গাইডেড পড়াশোনা হওয়া উচিত। মানে এটা বলার আমার একটা কারণ আছে যে আমি খুব রিস্কের ভিতরে আমার জীবনটা কাটছে। আমি হয়তো বিপদগামী, আল্লাহ মাফ করছেন আমাকে, বিপদগামী হয়ে যেতে পারতাম, বিকজ আমি অনেক বই পড়ছি যেগুলা বেসিক ইসলাম বা মানে শুদ্ধ ইসলামের সাথে সম্পৃক্ত না, এরকম অনেক বই আমি পড়ছি। যেমন ধরেন যে হার্ট টার্ন ইস্ট বইটা পড়লাম, এটা কোনো দিনের বই না, এটা দিনের বই না, কিন্তু আউট অফ ইন্টারেস্ট আমি এটা পড়ছি। এই সমস্ত করতে গিয়া হয়তো আমি বিপদগামী হয়ে যেতে পারতাম, বা আমি আল্লাহ আমাকে যেখানে নিয়ে আসলেন সেখানে নাও আসতে পারতাম। আমি তো ফেমিনিস্টদের বই পড়ছি, আমি তো কমিউনিস্টদের বই পড়ছি, মানে মুসলিম লেফটিস্টদের বই পড়ছি, মুসলিম মডার্নিস্টদের বই পড়ছি, অমুসলিমদের ইসলামের উপর লেখা বই পড়ছি অনেক। তো সেটা কথা বলতেছি আর কি, যে মানে গাইডেড পড়াশোনা হইলে আপনার ফল, মানে যাদের সময় কম জীবনে, তারা হয়তো অনেক লাভবান হইতে পারেন যদি গাইডেড পড়াশোনা করেন। অফকোর্স আমি বলতেছি আমার গাইডেন্সে পড়াশোনা করবেন, যাকে আপনি ট্রাস্ট করেন, যাকে মনে করেন যে তার ইন্টিগ্রিটি আছে বা সে আপনাকে বিপদগামী করবে না, সেরকম মানুষের গাইডেন্সে পড়বেন, সেটা বলতেছি। তো বলতেছেন যা কিনা শেষ নবীর কাছে আল্লাহর প্রেরিত বাণী এবং যা নাজিল হওয়ার সময় থেকে নিয়ে নির্ভুল ভাবে সংরক্ষিত হয়েছে। দুইটা পার্ট, একটা হচ্ছে এটা ওয়াহি, এবং অল অফ ইট ইজ ওয়াহি, এবং এটা সংরক্ষিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা মানুষের হেদায়েতের জন্য আর কোনো গ্রন্থ আসবে না, আর কোনো ওয়াহি আসবে না, আর কোনো দিক নির্দেশনা আসবে না, আর কোনো কিতাব আসবে না, আর কোনো নবী আসবেন না, আর কোনো রাসূল আসবেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত এটা সবাই হেদায়েত আছে এর ভিতরে। এবং ওয়ান অফ দ্য হচ্ছে যে আমাদের আমাদের দিন রাসূলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, এবং এটা সব সময় কাজ করবে, সব সময় কাজ করবে। এই যে বাংলাদেশে এখন যা হয়ে গেল, গত কয়েকদিনে যা কিছু হলো, অনেক মানুষই কিন্তু এটাতে খুব উত্তেজিত হয়ে সেই বিপ্লব বা সংগ্রাম টংগ্রাম মার্কা একটা যুক্ত হয়েছেন, আউট অফ ইমোশন, ইগনোরেন্স, অথবা একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে এত বছর ধরে, 1450 বছর ধরে আমাদের বড় স্কলাররা যে বলে আসছেন ইসলামের কতগুলো মেথোডোলজি আছে, কতগুলো জিনিস করা যায়, কতগুলো জিনিস করা যায় না, ব্যাক অফ মাইন্ড হয়তো আমাদেরও মনে হয় আজকাল যে সেটা আর এখন অ্যাপ্লিকেবল না। এখনকার দুনিয়ায় তো দাবি আদায় করতে হলে, সংগ্রাম করতে হলে এইভাবেই করতে হয়, বা এইভাবেই করতে হবে, তবে ইসের টনক নড়ে, গভর্নমেন্টের টনক নড়ে। কথাটা আংশিক সত্য, মানে প্র্যাকটিক্যাল লেভেলে সত্য, কিন্তু যখন উইজডম নিয়ে কেউ চিন্তা করবে, ইমোশনাল না হয়ে বা ইম্পালসিভ না হয়ে যখন কেউ চিন্তা করবে, তখন বুঝবে যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ABCDE অনেক কটা মেথোডোলজি বলে গেছেন, যে যখন আপনার উপর অত্যাচারী শাসক থাকবে, জালিম থাকবে, তখন কি করণীয়, কি করবেন। সেগুলা হয়তো আপনি এখন মনে করেন যে এগুলার এখন কাজ করে না, এইটাও কিন্তু আমাদের ব্যাক অফ মাইন্ড কারো কারো থাকতে পারে। কিন্তু আমরা যদি সত্যিই বিশ্বাস করি যে আল্লাহর দিন রাসূলের জীবদ্দশায় কমপ্লিট, তাহলে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেথোডোলজি, মানহাজ বা পদ্ধতি, বা সেটাই হচ্ছে পন্থা, যেভাবে আমাদের সব প্রবলেমের দিকে দেখতে হবে তাকায়। তো অনেক সময় আমরা আর কি একটা সামাজিক অবস্থায় বা একটা কি বলবো, মানে একটা আপরাইজাল যেটাকে আমরা বলি, বা সবাই একটা কিছু করতেছে, সেটার ভিতরে আমরা অনেক সময় নিজেদেরকে আলাদা রাখতে পারি না, অথবা নিজেদেরকে মানে সত্য মিথ্যা, মানে ফিতনার কিন্তু একটা অর্থ হচ্ছে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না যে সময়, সঠিক থেকে ভুলকে আলাদা করা যায় না যে সময়, সেটা। তো আমরা সেটার ভিতরে অনেক সময় পতিত হয়ে যাই।
এবং এই যে যা হয়ে গেল এবং যা হবে অনওয়ার্ড যা হবে, এগুলা মানে মেথোডোলজি ফলো না করলে হয়তো আপনি একটা রেজাল্ট পাবেন। ধরেন যা হয়ে গেছে, আমি তো মনে করি যারা নন পলিটিক্যাল নন পার্টিসান বাংলাদেশ যদি থাকেন, একদম হার্ডকোর পার্টিসান হলে অন্য কথা, তারা সবাই খুশি হয়েছেন এবং সবাই একটা ছাড়ে, মানে একটা বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে, এরকম একটা ফিলিং হয়তো আসছে, উইচ ইজ অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এইটাই মানে শুদ্ধ আকীদা মানহাজের আলোকে এই 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 রেজাল্টটা আসলে যা হইতো আর এখন যে রেজাল্টটা আছে সেটা এর ভিতর অনেক অনেক তফাৎ হয়ে যেতে পারে, যেহেতু আমরা ওই মেথোডোলজি ফলো করি না বা করি নাই, বা আমরা বুঝিও না ওটা, অথবা আমরা মনে করি যেটা কাজ করে না। মানে আল্লাহ রাসূল যা বলছেন 1400 বছর আগে এটা এফেক্টিভ হইতে পারে, কিন্তু এখন আর এটা এফেক্টিভ না, এরকম চিন্তা ভাবনাও কিন্তু আমাদের অনেকের বলি না হয়তো আমরা মুখে, বিকজ আমরা জানি এটা কুফর বা এটা ইমান বিনষ্টকারী বিষয়, বলি না, কিন্তু আসলে তো আমরা সেটাই হয়তো ফিল করি, যে জন্য আমরা এটাতে আর না হলে একটা প্র্যাকটিসিং মুসলিম গণভবনে যায় কিভাবে? যে মুসলিম দাঁড়িয়ে আছে, টুপি আছে বা আল্লাহ বিশ্বাস করে, সে গণভবনে গিয়া কবুতর হোক আর মাছ হোক, আপনি দেখছেন না কবুতর উঠায় নিতেছে, মাছ নিতেছে, দাঁড়িয়ালা আছে, টুপিয়ালা আছে, মানে অনেক অনেক সিন দেখা গেছে, আমরা অনেক কিছু দেখছি না। তো এটাকে আমরা কিভাবে করে? ওই যে মেথোডোলজির কথা বললাম, যে আমরা মেথোডোলজি বা মানহাজকে ইম্পর্টেন্ট মনে করি না, আমরা মনে করি এন্ড রেজাল্টই হচ্ছে ইম্পর্টেন্ট। রেজাল্ট যেটা আসলো সেটা আল্লাহ জালিম শাসকের কাছ থেকে আমাদেরকে মুক্ত করছেন, রেজাল্টটা কিন্তু আমি বলতেছি আমিও এনজয় করতেছি, এনজয় এই সেন্সে যে আমি আমারও বুকের উপর থেকে পাথর সরে গেছি, রেজাল্ট এন্ড রেজাল্ট যেটা সেটা। কিন্তু এই পথেই যে আসলো, এটার ভিতর কি কল্যাণ আছে কিনা আমরা চিন্তা করে দেখছি? আমরা দেখি নাই। আমরা কিন্তু ইম্পালসিভ হয়েছে, আমরা মনে করছি যে এইটাই একমাত্র মেথোডোলজি, আর অন্য 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 যেগুলো আল্লাহ রাসূল বলছেন বা হাদিসে আসছে যেগুলা, সেগুলা আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে, এখন এটাই হচ্ছে সত্য, এটাই এটাই হচ্ছে বাস্তবতা, এরকম কিন্তু আমরা অনেকে মনে করছি। তো সেই সময় সেইখানে দেখবো যে আমরা সে বারাকাটা থাকবে না, বা সেই রেজাল্ট আমরা পাবো না, সে আবার রিগ্রেট করব আমরা, বা আবার করবো। আমি আমার লাইফ টাইমে দেখলাম না, কতবার দেখলাম এইসব জিনিস ওলট পালট হইলো, কত কিছু হইলো। আমাদের বুঝ যেটা, যে তখন তো আমার বুঝ ছিল না। প্রথম 2টা ঘটনা আমি বলি যে আমার জীবনে 3বার মনে হয়েছে যে আমার বুকের উপর একটা পাথর চাপায় রাখছে কে। 2টার ব্যাপারে আমি বলি যে আমি খুব এনজয় করছি, কারণ তখন আমি এইসব জানতাম না। যদি এইসব জানতাম তাহলে কি করতাম বা কি চিন্তা করতাম সেটা নতুন করে বসে ভাবতে হবে, অন্তত একটার বেলায় আর। আর এইবারের যেটা, এইবারও বুকের উপর পাথর ছিল, কিন্তু আমি কনসিয়াস ছিলাম যে আমি যেন ভুল না করি, বা আমি কাউকে ভুল মেসেজ না দিই, ভুল উপদেশ না দিই, ভুল লাইনতে যেন না গ্রহণ করি। দোয়া করছি আমি আল্লাহর কাছে, কিন্তু এই রেজাল্টের জন্যই আমি দোয়া করছি, কিন্তু আমি যেন কোনো একটা ভুল ইসে না জড়ায় পড়ি সেটা আমি কনসিয়াস ছিলাম আর কি। যাই হোক, আবার ফিরে আসি আমরা আমাদের টপিকে। মুসলিম জাতির বর্তমান দশা এখানে বলতে এরপরে সাব টপিকটা হচ্ছে এটা, আদর্শিক বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আদর্শিক বুদ্ধিবৃত্তিক ধর্মীয় সংকটের ভিতর দিয়ে আমরা আবর্তিত হচ্ছি। তার কারণ হচ্ছে এই যে মুসলিমরা মানবকুলের নেতৃত্ব দিচ্ছে না, অথবা তাদেরকে কোরআনে প্রাপ্ত আল্লাহর দিক নির্দেশনা সম্বন্ধে অবহিত করছে না। মানবকুলের নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না কোনো, কারণ নেতৃত্বের শর্ত কি বলছেন আল্লাহ? জমিনে কর্তৃত্বের শর্ত কি বলছেন? তাকওয়া বলছেন, তাই না? আপনারা জানেন, অনেকবার বলছি এখানে, সূরা নূর 55 নম্বর আয়াত 55, শর্ত দিয়েছেন আল্লাহ যে জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন। কর্তৃত্ব মানে তো আপনি নেতৃস্থানীয় হবেন, বা নেতৃত্ব, তখন আপনি নেতৃত্ব করবেন, লাভ করবেন। সেটা শর্ত কি দিয়েছেন? তাকওয়া বলছেন। এবং আপনি দেখেন, যখন মানে প্রবল পরাক্রান্ত যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, অথবা তার পরবর্তীতে আর অনেকে ছিলেন, সেই সময়গুলোতে দেখবেন যে রিয়েল সেন্সে কর্তৃত্ব যেটা, সেটা যখন ছিল তখন কিন্তু যেসব শাসক তাদের তাকওয়া ছিল, অথবা তাকওয়ার অনুপাতে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ, সেটাও বলতে পারে। তো যাই হোক, এটা প্রিকন্ডিশন আমাদের লিডারশিপের জন্য, আমরা দুনিয়াকে লিড করবো, এটার প্রিকন্ডিশন হচ্ছে এটা। অথবা কোরআনে প্রাপ্ত আল্লাহর দিক নির্দেশনা সম্বন্ধে অবহিত করছে না। একটা হলো আপনি লিড করবেন, একটা হলো মানুষকে অবহিত করবেন, সে অবহিত করতেছে না। অবহিত করবে কেমন? নিজেই জানে না বা নিজেই বিশ্বাস করে না, সেটা বিশ্বাস করলে তবে তো অবহিত করবে। এখন আপনার আমিন সাংকিতি, ওনার নাম আপনাদেরকে বলছি আগে, মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, মৌরিতানিয়া বাড়ি, মানে সাব সাহারান মরিতানিয়ায় বাড়ি।
খুবই গরিব দেশ আপনারা জানেন, এবং ডেজার্ট, অল অফ ইট ইজ ডেজার্ট বলতে গেলে, সেরকম একটা দেশ। তো সেখানে তার বাড়ি ছিল। তো উনি তিনটা মৌলিক সমস্যা বলছেন। কোরআন যে মানুষকে সবচেয়ে নির্ভীক ও সর্বোত্তম পথে পরিচালিত করে, তার একটা কারণ হচ্ছে এই যে মানুষকে এই পৃথিবীর সব সমস্যার সম্ভাব্য সর্বোত্তম সমাধান দিয়ে থাকে। কোরআন মানুষকে কি করে তোলে? নির্ভীক করে তোলে, ভয় পায় না। সে সবচেয়ে সবচেয়ে উন্নত পথটা সে বেছে নেয়, সেই পথে সে পরিচালিত হয়। তার কারণ কি? এই পৃথিবীর সমস্যার সম্ভাব্য সর্বোত্তম সমাধান দিয়ে থাকে কোরআন। সম্ভাব্য সর্বোত্তম হইতেই হবে, কারণ আল্লাহ তো আমাদেরকে এবং আমাদের পাস্ট এবং প্রেজেন্ট এবং সবকিছু তিনি অবগত এবং সবকিছু তিনি জানেন। তিনি যে সলিউশনটা দিবেন সেটা অবশ্যই সর্বোত্তম হইতে হবে। তো উনি তিনটা মৌলিক সমস্যা করছেন, মানে ডিফাইন করছেন এখানে, মুসলিম জাতিকে যেগুলা মানে জর্জরিত করতেছে, এবং সেই তিনটারই সমাধান কোরআনে আছে। উনি অবশ্য বলছেন যে মুসলিম জাতি ইন পার্টিকুলার, কিন্তু ইন জেনারেল সারা পৃথিবীকেই সাফারিং এর ভিতরে আছে, সারা পৃথিবী এই তিনটা সমস্যার জন্য, এবং সেগুলোর প্রত্যেকটা সলিউশনই কোরআনে আছে। আমরা একটা একটা করে পড়বো। প্রথম মুখ্য সমস্যা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে মুসলিম উম্মার রুখে দাঁড়ানোর ব্যাপারে দুর্বলতা। এই রুখে দাঁড়ানোটা শুধু ফিজিক্যাল যুদ্ধ তা না, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, আত্মিক, মানে যত রকমের গোলামি আছে, হীনমন্যতা আছে, সবকিছু আসবে এটার ভিতরে। যদিও পৃথিবীতে মুসলিম জনসংখ্যা এখন, তখন বলতেছেন যখনকার লেখা 125 কোটি, মানে মারা গেছেন অনেকদিন। আমিন সংকেতি আদওয়াল বায়ান আপনাদেরকে বলছিলাম, একটা তাফসির, কোরআনের তাফসির, কোরআন দিয়ে আর কি, 10 খণ্ডে আছে, আরবি ট্রান্সলেশন হয়েছে বলে আমার জানা নেই, ওটা যার আর কি, ওই ওনার তাফসির এটা। যদিও পৃথিবীতে মুসলিম জনসংখ্যা আজ 125 কোটি হওয়ার কথা, তবুও আমরা প্রতিনিয়ত এই বাস্তবতার মুখোমুখি হচ্ছি। উদাহরণস্বরূপ বসনিয়া ও কসোভোর মুসলিমদের জবাই হবার দৃশ্য। বসনিয়া এবং কসোভো আপনি জানেন যে একদম মানে কি বলবো, মানে মাস গ্রেভ পাওয়া গেছে, আপনি জানেন তো, মানে গণহত্যা যেটাকে বলে সেটা। তো তাদেরকে গোটা পৃথিবীর মুসলিমরা তাকায় তাকায় দেখছে, তাদেরকে হেল্প করতে পারে নাই। সেই যোগ্যতা, সেই নেতৃত্বের পজিশন, সেই লিভারেজ, যদি আমরা বলি লিভারেজ, একটা কথা আছে না, লিভারেজ, আজকে গোটা মুসলিম উম্মাহ সৌদি আরবের কিছুটা হলেও আছে, কিন্তু আর বাকি মুসলিম দেশগুলোর লিভারেজ নাই বললেই চলে। কিন্তু আজকে যদি ধরেন চায়না একটা কথা বলে, রাশিয়া একটা কথা বলে, অথবা আমেরিকা একটা কথা বলে, এটা অনেক ওয়েট ক্যারি করে, তাই না? কোন একটা জায়গায় বললো যে এই জিনিসটা ঠিক অথবা এই জিনিসটা ঠিক না, বা এই জিনিসটা করবা না, বা এই জিনিসটা করবা, অনেক একটা ওয়েট বিয়ার করে, মানে ওজন থাকে সেই কথাটা। আমাদের সেটা নাই। এরপর বলতেছেন যে কোরআন স্পষ্ট সহজ ভাষায় এই সমস্যার সমাধান দেয়। এর সমাধানও তাই বিশ্বস্তভাবে আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানো, ইমান সুসংহত করা। আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানোর কথা মানে কি বলছিলাম আগের দিন? তওবা বলছিলাম, তাই না? ইমান সুসংহত করা, যে কনসলিডেট করা, যেটাকে আমরা বলি আর কি। সর্বশক্তিমান ও সর্বময় ক্ষমতার অধিকারী সেই আল্লাহর উপর নিজেদের আস্থা জ্ঞাপনের মাঝে রয়েছে, যার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ অর্পিত। ছোট্ট করে কথাটা আমি আগেই বলে ফেলছি যে তাকওয়া হইলেই আপনাকে জমিনে কর্তৃত্ব দিতেন, আপনি আর কোনো কিছুতে আপনাকে ভয় পাইতো না, আপনার সেই ক্ষমতা থাকতো, আপনাকে তারা ভয় পাইতো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপরে আসতেছে একটা উদাহরণ দিতেছেন, যে খন্দকের যুদ্ধের সময়কার কথা বলতেছেন, উদাহরণ দিচ্ছেন যে খন্দকের যুদ্ধের সময় কয়েকটা আয়াত দিবেন। প্রথম একটা সূরা আহজাব আর কি, 10-11 নম্বর আয়াত প্রথমে বলতেছেন, যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, সব গোত্রগুলো মিলে, অনেক আরবরা একসাথে হয়ে আসছিল না, মদিনায় আসছিল, বিশাল বাহিনী, মানে কনফেডারেটস। আহজাব কথার মানে কিন্তু কনফেডারেটস, মানে সেই সম্মিলিত বাহিনী আর কি, সেই সেন্সটা আসে। তো সম্ভাব্য সকল শক্তি একত্রিত করছিল তারা ইসলামের এগেনস্টে, ইসলামের সিট বা ইসলামের যেটা আর কি, মানে ইসলামের ভূমি যেটা, বা যেখানে ইসলামের স্টেট যদি আমরা বলি, তখনকার স্টেট বা স্টেটলেট যদি বলি, সিট অফ পাওয়ার বলি না আমরা, সেই জায়গায় আসছে তারা, এবং সবাই মিলে আসছে, এবং এদেরকে কিভাবে মোকাবিলা করবেন, মানে অলমোস্ট একটা ইম্পসিবল মনে হচ্ছিল মুসলিমদের কাছে। যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, তোমাদের উপরের দিক ও নিচের দিক থেকে তোমাদের চোখ বিস্ফারিত হয়েছিল, তোমাদের প্রাণ কণ্ঠগত হয়ে পড়েছিল, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে। তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল, এবং তারা ভীষণভাবে
প্রকম্পিত হয়েছিল, খুব ভয় পাইছিলেন সাহাবীরা, সোজা কথা। মানে এত বিশাল একটা বাহিনী, কি করবেন, তাদেরকে কিভাবে মোকাবিলা করবেন। বলতে গেলে সারা অ্যারাবিয়ান পেনিনসুলা একত্রিত হয়েছিল তাদেরকে সাইজ করার জন্য, যে এরা তো বাড়ছে, আর বেশি বাড়ার আগে এদেরকে কন্টেন করতে হবে, এইরকম একটা সেন্স আর কি। যেটা আজও আমরা দেখি অনেকখানে, এই সেন্সটা আসে, মানুষ মানুষকে দমায় রাখতে চায়। গেল এটা। এখানে ওই তিনটা আয়াতগুলা কোট করবেন। এরপরে বলতেছেন যে এই যে ইসের মুখোমুখি হয়েছিলেন তারা, এবং এই বিশাল সম্মিলিত সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার সাহস সঞ্চার কিভাবে হয়েছিল, তাদের কিভাবে, তারপরে তার দাঁড়াইছিল কিভাবে, না পালায় দাঁড়াইছিল কিভাবে। কিছু কিছু মানুষ হয়তো মনোবল হারায় ফেলছিলেন, কিন্তু যারা যারা জয়ী হইলেন বা যারা শেষ পর্যন্ত টিকে থাকলেন তাদের কথা আসতেছে এখানে। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আল্লাহ যেখানে সত্যিকার বিশ্বাসীদের অবস্থা বর্ণনা করেন। এরপরে আযাবের 22 নম্বর আয়াত আসতেছে। মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তারা বলে উঠল, এটা তো তাই, আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, এবং আল্লাহ ও তার রাসূল সত্যিই বলেছিলেন। এই অংশটুকু মুমিনরা বলল আর কি। আয়াতের ভিতরে আবার এটা, আবার ইনভার্টেড কমার ভিতরে, যে এটা তো তাই, আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, এবং আল্লাহ ও তার রাসূল সত্যিই বলেছিলেন। এই কথাটা তাফসীরে গিয়ে দেখেন কি বলতেছিলেন। তাদেরকে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষার মুখে তারা যখন স্টেডফাস্ট থাকবে, তারা যখন ধৈর্যশীল থাকবে, তারা যখন নির্ভয় থাকবে, অথবা তারা যখন বিচলিত হবে না, তখন আল্লাহর নুসরা বা আল্লাহর সাহায্য আসবে। এই কথাটা তাফসীরে গিয়ে দেখবেন। আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেল। তারা তখন রিয়েলাইজ করলেন, যারা রিয়েল সেন্সে বিশ্বাসী ছিলেন, হয়তো একজন যদি মুনাফিকও থাকতে পারেন সেটা অন্য কথা, তারা ভয়ও পাইছেন হয়তো, বা তারা ভয় পেয়ে হয়তো পালানোর চিন্তা করছেন, কিন্তু যারা রিয়েল বিশ্বাসী তারা রিয়েলাইজ করছেন যে এইটা তাহলে সেই মোমেন্ট। প্রথমত তাদের ট্রাস্ট ছিল আল্লাহর উপর, আল্লাহর কথার উপর ট্রাস্ট ছিল, এবং তারা রিয়েলাইজ করছেন যে এইটা তাহলে সেই মোমেন্ট, যে মোমেন্টের কথা বলা হয়েছে, যে আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি, আমরা যদি স্টেডফাস্ট থাকি, তাহলে কি হবে, আল্লাহর নুসরা আসবে। এবং তাদের কি হয়েছে, ঈমান এবং আনুগত্যই বৃদ্ধি পেল। এই সিচুয়েশনে তাদের ঈমান এবং আনুগত্য বৃদ্ধি পাচ্ছে। তারা গেস করতে পারছেন বা রিয়েলাইজ করতে পারছেন যে এখন তাহলে সেই মোমেন্ট, আমরা পরীক্ষিত হচ্ছি, এবং আমরা যদি দাঁড়ায় থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর নুসরা আসবে। এরপরে বলতেছেন, এই আয়াত কোট করার পরে বলতেছেন, পৃথিবীর সাথে লেনদেনের ব্যাপারে আল্লাহর যে আইনসমূহ ও ধারা রয়েছে, তার কাছে সত্যিকার ভাবে নিজেকে সমর্পণ করা সহ এই পূর্ণ সত্যিকার ঈমানই হচ্ছে সেই চালিকা শক্তি যা মুসলিমদের কাফিরদের মোকাবেলায় রুখে দাঁড়ানো সাহায্য করে। একটা দিল্লি থেকে একটা এক্সাম্পল দেই। আপনি দেখবেন যে আপনার শুধু লস লস আর লস, আপনি সুদ খান না, আপনার সব দিকে লস মনে হবে, আপনার কাছে সব দিকে লস মনে হবে। যে এই লোকটা ফিক্সড ডিপোজিটে পয়সা রাখতে পারতেছে, অথবা সুদে ইনভেস্ট করতেছে, নানা রকমের চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করতেছে, তার তো শুধু বাড়তেছে, আর আমার কি, আমার বছরে আরো 2.5% করে শুধু কমতেছে। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ছোট্ট পরীক্ষা ক্ষেত্র। কিন্তু আপনার, তা আপনি যদি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর, তাহলে আপনি জানেন যে ওই পয়সার কোনো বারাকা নাই, ওই পয়সা থাকবে না, ওই পয়সা দিয়ে আপনি এনজয় করতে পারবেন না, ওই পয়সা থেকে আপনার সমৃদ্ধি আসবে না। কিন্তু এই সুদবিহীন পয়সা, আপনার ইনকাম, কষ্টের ইনকাম যাই আসছে, সেটা থেকে আপনার সমৃদ্ধি বা আপনার আসবে। একটা জাস্ট মনে হলো আমার হঠাৎ, আমি একটা জাহাজে চাকরি করতাম, আমার সাথে আমার চেয়ে বেশ বড় বয়সী ছিলেন উনি, তখন আমার বয়স যাই ছিল তা আমার চেয়ে 9-10 বছর বড় ছিলেন। মানে ভেটেরান ক্যাপ্টেন বলতে পারেন, ইন্ডিয়ান পণ্ডিত, পণ্ডিত মানে ব্রাহ্মণ, সতীশ চন্দ্র মিশ্রা, কাশ্মীরি অরিজিনালি, বাট এখন কাশ্মীরি জানেন তো আপনার, পণ্ডিতরা অনেক বাইরে হয়ে চলে আসছে, তারা এখন দিল্লিতে, পাঞ্জাবে এইসব জায়গায় থাকে। তো উনি তো একদিন ওনাকে কথায় কথায় আমি এই যে আমরা আমাদের যে সুদ হারামি কথাগুলো উঠছে, তো উনি খুব অবাক হয়ে আমার দিকে তাকায় আছে, বলে তুমি ব্যাংকে, মানে ব্যাংক থেকে সুদ নাও না, বা ইসে রাখো না, পয়সা ডিপোজিট করো না, ফিক্সড ডিপোজিট বা আমি বললাম না। তাহলে বলতেছে না, হাউ ইউর মানি গ্রোজ দেন, তোমার পয়সা তাহলে গ্রো করবে কিভাবে? আমি গ্রো করেন না তো আমার পয়সা, মানে যে সেন্সে তুমি বলতেছো সেই সেন্সে গ্রো করেন না আমার পয়সা। এটা অবিশ্বাস্য একজন কাফের কাছে। অনেক মুসলিমও কিন্তু আজকাল তাই বলতে চান, অনেক মুসলিমও বলতে চান যে তাইলে কেমনে, তাইলে এই দুনিয়া কেমনে টিকে থাকবো আমরা, তাইলে আমরা বাঁচবো কেমনে। এতে আশ্চর্য আবার কিছু নেই যে কোরআন পড়া। তো বলতেছেন যে ইমানই হচ্ছে সেই চালিকা শক্তি যা মুসলিমদের কাফেরদের মোকাবেলায় রুখে দাঁড়ানোর সাহস যোগায়, বাহ্যত তাদের যত শক্তিশালী মনে হোক না কেন, যত শক্তিশালী মনে হোক না কেন।
এতে আশ্চর্য আবার কিছু নেই যে কোরআন পড়া ও গবেষণা করার মাধ্যমে সাধারণভাবে যা বৃদ্ধি পাবার ও সমৃদ্ধ হবার কথা, সেই ঈমান ছাড়া মুসলিমরা আজ নাস্তিকতা ও কুফরের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে ও নিজেদের রক্ষা করার ব্যাপারে এত দুর্বল, অক্ষম অথবা অনিচ্ছুক, যার সুযোগে নাস্তিকতা ও কুফর আজ গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমাদের সেই ঈমান নাই এবং আল্লাহর উপর ভরসাও নেই। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ভরসা। সেটা হয়তো কিভাবে, কোরআন যদি আমরা পড়তাম, কোরআন যদি গবেষণা করতাম, তার মাধ্যমে হয়তো আমাদের সেটা বৃদ্ধি পাইত। আপনারা হয়তো মনে আছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ঈমান, যে কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ঈমান যখন আমরা পড়ছি, তখন আমরা কি পড়ছি? আমরা সেই ঈমান বাড়ে পড়তে গিয়ে কি পড়ছি? একটা পড়ছি যে আল্লাহর নাম এবং সিফাত গুলা নিয়ে চিন্তা ভাবনা করা। তারপরে কি পড়ছি আমরা? কোরআন পড়া এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। ঈমান বাড়ার কথা আমি বলতেছি, এখানে সেরকম কথাই বলতেছেন। সেই ঈমান ছাড়া মুসলিমরা আজ নাস্তিকতা ও কুফরের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে ও নিজেদের রক্ষা করার ব্যাপারে এত দুর্বল, অক্ষম অথবা অনিচ্ছুক, যার সুযোগে নাস্তিকতা ও কুফর আজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেটা না থাকাতে আমরা অনিচ্ছুক, আমরা ফেস করতে ইচ্ছুক না। আপনার এই যে ঘটনাটা ঘটে গেল মানে গত কয়েকদিনে, এটা কি মানে যে কোনো রিজনেই হোক, রিজন তো আর এটা ইসলাম না, ইসলামী রিজনে না, কিন্তু কতগুলা মানুষ তারা এমন পর্যায়ে চলে গেছে যে তারা মনে করছে যে মারলে মারুক, তারপরে আমরা দাঁড়াবো। কিভাবে দাঁড়াচ্ছে, কতটুকু ঠিক বেঠিক সেই প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা শুধু ঘটনাটাকে অ্যানালাইসিস করতেছি। যে তখনই কিন্তু তারা অপ্রতিরোধ হয়ে গেছে, যখনই তারা তাদের জীবনের ভয়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে মারলে মারুক, এরকম। হয়তো তাদের হারাবার কিছু নেই, হয়তো তাদের বয়সটা কম, হয়তো তারা যেনতেনভাবে দুর্নীতি হোক, চুরি হোক, ঘুষ হোক, এর ভিতরে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স বানায় সেগুলো এনজয় করার স্বপ্নে বিভোর না, যেটা আমাদের অনেক পলিটিক্যাল পার্টির লিডাররা, মানে বিশেষ করে একটু বয়স্ক যারা, তারা শত শত হাজার হাজার কোটি টাকা, মানে হাজার কোটি টাকা তো একটা কোনো ব্যাপারই না এখন আর কি। শেখ হাসিনা বলছেন তার পিয়নের নাকি 400 কোটি টাকা। তো সেই ক্ষেত্রে তো আর একটু একটু বড় যারা, তাদের হাজার হাজার কোটি টাকার হিসাব। তারা রাস্তায় প্রাণ দিবেন কেন? তারা চিন্তা করবেন যা কামাইছি এটি কোনো মতেই করি। এই জন্য দেখবেন যে ওই শ্রেণীর মানুষ কিন্তু রাস্তায় কেউ মরে নেই, তাই না? ওই শ্রেণীর মানুষ কেউ রাস্তায় মরে নেই। আচ্ছা, তারপরে এই একই সূরায়, মানে আমরা তো ওই বলছিলাম যে 3 ধাপে আর কি সূরা আযাবের আয়াতগুলো কোট করতেছেন। একই সূরায় তারপরে গিয়ে বলতেছেন যে প্রবল পরাক্রান্ত শত্রুর বিরুদ্ধে সত্যিকার ঈমানের ফলাফল বর্ণনা দেন আল্লাহ। একজন বিশ্বাসী আল্লাহ কোরআনে যে অঙ্গীকার করেছেন ও বলেছেন তা সর্বান্তকরণে বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলতেছেন সূরা আযাবের 25 থেকে 27 নম্বর, 25, 26, 27, আল্লাহ কাফেরদের ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন। আপনারা জানেন যে একটা খুব ঠান্ডা শৈত্যপ্রবাহ বলতে পারেন, বা ওই ধরনের একটা ওয়েদার খারাপ হয়ে গেল এবং প্রচন্ড ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। কাফেররা মানে আর ওইটা যে একটা খন্দক, মানে জানেন তো, ট্রেঞ্চ করছিল, সেই ট্রেঞ্চ নিয়ে তারা কি করবে এটাও তারা পাইতেছিল না। ট্রেঞ্চ নিয়ে কি করবে, কারণ ট্রেঞ্চের ভিতরে নামলেই তো আপনার ওই যে একটু উপর থেকে মুসলমানরা তীর দিয়ে তাদের শেষ করে দিবে। ঠিক আছে, মানে এইসব মানে হতাশ হয়ে যেতেছিল একদিকে, ঠিক তখনই এই মানে মানে আবহাওয়ার এই ডিজাস্টারটা আসছে এবং তারা তখন মানে হতাশ হয়ে ফিরে গেছে বলতে পারেন। আল্লাহ বলতেছেন আল্লাহ কাফেরদের ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। এই যে ওয়েদারের টার্নটা, এটা কি, এটা আল্লাহর ডোমেন না? সবকিছুই আল্লাহর ডোমেন, কিন্তু আল্লাহ তো আর আপনার এই মানে মানুষকে দিয়েই কাজগুলো করান, অথবা তার যে সমস্ত মানে এজেন্সিজ আছে তার হাতে যে সমস্ত কন্ট্রোল আছে, সবকিছু তার হাতে কন্ট্রোল। কিন্তু আমি বলতেছি যে সব মানুষকে তো মাইরে ফেলতে পারতেন উনি, মানে ধরেন সব কাফেরদেরকে মারতে পারতেন না, একবারে মেরে ফেলতে পারতেন, একজন ফেরেশতা পাঠায় বলতেন সবাই মেরে ফেলো। এইভাবে যায় না জিনিস আর কি, যে এমন ভাবে কাজগুলো হয় যে আপনার কাছে সবকিছু ন্যাচারাল মনে হবে, এবং আল্লাহ তরফে নুসরাগুলো কিন্তু এইভাবে আসে। যে ধরেন আরো বর্ণনা আসছে না কোরআনে, সূরা হাশরে আসছে, তাদের অন্তরে ভয় করছে, হঠাৎ তারা ভয় পাইছে। এই ভয়টা আল্লাহ তার অন্তরে দিয়ে দিয়েছে, হঠাৎ তারা ভয় পাইছে। অথবা তাদের বদরের যুদ্ধে আসছে না, তাদের চোখে মুসলিমদের সংখ্যাটা অনেক বড় মনে হয়েছে দেখে। এই সমস্ত কাজগুলো আল্লাহ করবেন, কিন্তু যুদ্ধ বা ফিজিক্যাল অংশটা কিন্তু
মানুষেরই করতে হবে এবং মানুষ দিয়েই করান আল্লাহ, সেটা বলতেছি আর। তো বললেন যে আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল তাদের তিনি দুর্গ থেকে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন। বনু কুরাইজার কথা বলতেছেন, যে তারা মনে করছিল যে এদেরকে সাহায্য করবে, তারপরে তাদেরও তো দুর্গ থেকে নামায় আনলেন। এখন তোমরা তাদের কতককে হত্যা করেছো এবং কতককে বন্দী করেছো। আপনারা জানেন যে এটা একদম মানে ইহুদিদের মানে বিশাল ডিজাস্টার ছিল এটা আর কি। একজন এক্স ইহুদি সাহাবীকে বিচারের ভার দিছিলেন, আরবিট্রেশনের, মানে দুই কি বিচার হবে তাদের নিয়ে। ইহুদিরাও তাকে, যেহেতু উনি এক্স ইহুদি, তারাও তাকে মানছিল, হয়তো উনি তাদেরকে ফেভার করবেন, অন্তত তাদের এগেনস্টে যাবে না। কিন্তু দেখা গেল তাদের এগেনস্টে জাজমেন্ট গেল এবং তাদের সমস্ত পুরুষ সদস্যদেরকে হত্যা করা হলো এবং বাকিদেরকে ক্যাপটিভ এবং তাদের ধন সম্পদ সব সব গনিমতের মালে পরিণত হইল আর কি। এরকম ছিল ব্যাপারটা আর কি। সূরা হাসরে অবশ্য বনু কুরাইজার না, আরেকটা ইহুদি গোত্রের কথা আসছে, যে তাদের অন্তরে তারাও এরকম সিজ মানে দুর্গের ভিতরে ছিল এবং তারা মানে তাদেরকে অপশন দেওয়া হয়েছিল। হঠাৎ করে তাদের ভিতরে ভয় ঢুকছে এবং তারা শেষ পর্যন্ত তাদের এই ছেড়ে চলে গেছিল আর কি, এই মদিনা ছেড়ে চলে গেছিল, সব সম্পদ রেখে দিয়ে মদিনা ছেড়ে চলে গেছিল, যতটুকু মানে জাস্ট সাথে নিতে পারে সেটুকু ছাড়া। যাই হোক, এখানে বনু কুরাইজার কথা আসতেছে এবং তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন। এখন তোমরা তাদের কতককে হত্যা করেছো এবং কতককে বন্দী করেছো, আর তিনি তোমাদের তাদের ভূমি, ঘর বাড়ি ও ধন সম্পদের এমনকি ভূমির অধিকারী করে দিলেন, যাতে তোমরা এখনো পদার্পণ করনি। মানে এমন ভূমিরও আর কি, সরি এমন ভূমির, এখন না, এমন ভূমির অফ করবেন, আবার পড়ি এটা। আর তিনি তোমাদের তাদের ভূমি, মানে যেটুকু তাদের অ্যাপারেন্টলি যেটুকু তাদের ছিল, অর্থাৎ সেই দুর্গ বা এসে যে ছিল, সিজ করছিলেন যেটুকু, ঘর বাড়ি ও ধন সম্পদ এবং এমন ভূমির অধিকারী করলেন যাতে তোমরা এখনো পদার্পণ করো। মানে এর বাইরেও তাদের সম্পদ ছিল, ওয়েসিস ছিল, বাগান ছিল, সেগুলো আল্লাহ তাদেরকে দিলেন, মুসলিমদেরকে দিলেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এই আয়াত তিনটা গুচ্ছ আমরা যে পড়লাম, আগের দুইটা বোধহয় একটা একটা ছিল, আর এখানে তিনটা আয়াত, না আগে প্রথমটা ছিল দুইটা আয়াত 10-11, তারপরে ছিল সূরা আযাবের, তারপরে ছিল 22, আর এখন ছিল 25 থেকে 27। এইখানে আর কি মানে পর্যায়ক্রমিক ভাবে বললেন যে যদি আপনার বিশ্বাস থাকতো, যদি আপনার স্ট্রং কনভিকশন থাকে, বিশ্বাস থাকে, আপনি যদি বুঝেন, মনে করেন, বিশ্বাস করেন যে আল্লাহ যেটা বলেন সত্যি বলেন, তাহলে আপনি পরীক্ষার মুখে অবিচল থাকবেন এবং সেটার পরেই আপনার কাছে আপনি আল্লাহর সাহায্য বা আল্লাহর নুসরা পাবেন। আমি একটা পড়ছি, মানে যদিও আমাদের যে মাইন্ডসেট এখন, সেটা বেশ বেশ অবাক হই আমরা বা অবিশ্বাস্য মনে হয়। সেটা ওসামা বিন লাদেন যখন সোভিয়েতদের এগেন্স্টে যুদ্ধ করতেছিলেন, অনেক অনেক মানে মাল্টি ন্যাশনাল মুজাহিদরা ছিলেন ওইখানে, উনিও ছিলেন। তো একদিন নাকি এমন একটা অবস্থা হয়েছে যে একেবারে কিছুতেই আর রাশিয়ানদের সাথে আর কি মানে হইতেছে, যুদ্ধ হইতেছে আফগানিস্তানে, মানে কিছুতেই এখান থেকে আর কোনো রক্ষা নাই, বাইচে যাওয়ার কোনো রাস্তাই নেই এখান থেকে, মানে এমন ভাবে ঘিরে ফেলছে বা হয়েছে। তো তখন নাকি উনি এইভাবে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ, আমার তো কোনো ওয়ে আউট নাই, এবং উনি নাকি ঘুমায় পড়ছিলেন, মানে অফ অল দ্য থিংস ঘুমায় পড়ছিলেন। এবং যখন তার মানে ঘুম ভাঙছে তখন দেখলেন ইটস অল ওভার, মানে চলে গেছে ওরা, শত্রু যারা তারা চলে গেছে। তো এই ধরনের ব্যাপার ধরেন, এটা মানে আনএক্সপ্লেনেবল ব্যাপার আর আমি, উনি বলছেন আমি বিশ্বাস করি এটা আনএক্সপ্লেনেবল ব্যাপার, যে সাহায্যটা কোন ফর্মে আসবে। যদি আপনি স্টিডফাস্ট থাকেন, যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে এই করবেন, তাহলে আসবে। তার মানে এটা না যে কারো জীবনে মৃত্যু হবে না, যুদ্ধের ময়দানে সাহাবীরা মরছে, সেটাও আবার বলতেছি না আমি। মৃত্যুটা ন্যাচারাল ইসেই আসবে, মানে প্রসিডিওর হিসেবে আসবে, সবকিছু আল্লাহর তরফ থেকে আসবে এবং সেটাও আল্লাহর ইচ্ছাতে আসবে। এক সেকেন্ড এদিক ওদিক নড়চড় হবে না। সেটা মৃত্যু মানে পরাজয় না, কিন্তু ইসলামে মরে গেছেন মানে কিন্তু পরাজিত হয়েছেন তা না, বা মানে আল্লাহ আপনাকে সাহায্য করেন সেটাও ধরার কিছু নাই আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ফিরে আসি বাকি নেক্সট বিষয়ে যাই। মুসলিম উম্মাহকে অবশ্যই শিক্ষা নিয়ে ভাবতে হবে, তাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন তার সবই সত্যি এবং তার অঙ্গীকার সব সময় সত্য। যে আমরা অত্যাচারী শাসকের কাছে কি করব, এটা 1400 বছর আগে আল্লাহ রাসূল যা বলছেন, আজকে আর সেটা কাজ করে না। আজকে আমরা এখন নতুন মেথোডোলজি বাইর করব, যে আমরা ব্লকেট করব, অবরোধ করব, বা এটা করব ওইটা করব, যেসব জিনিস আমরা করছি আর কি। এখানের ভিতরে আমাদের ভুল কনসেপশন আছে, আমাদের হয়তো ব্যাক অফ মাইন্ড, হয়তো আমরা মনে করছি যে আল্লাহর বিধান বা আল্লাহর রাসূলের বলা মেথোডোলজি এখন আর কাজ করে না। দ্বিতীয় সমস্যা আলোচনা করতে গিয়ে সাংকেতিক 3টা সমস্যার কথা বলছেন। 2 নম্বরটা হচ্ছে আজকের দিনে মুসলিমরা যে কেবল নিজেদের এবং ইসলামের
হয়ে প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম তাই নয়, কাফেরগণ সব দিক থেকে মুসলিমদের উপর প্রাধান্য বিস্তার করে চলেছে এবং হত্যা, আঘাত, শাস্তির মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত করে চলেছে। যদিও মুসলিমদের হাতে সত্য রয়েছে এবং কাফেরদের হাতে মিথ্যা ছাড়া কিছুই নেই। কাফেররা মানে মানে কাফেররা মুসলমানদের সব দিক দিয়ে হত্যা করতেছে, আঘাত করতেছে, শাস্তি দিচ্ছে। এই দেশে যা ঘটে গেল অনেকেই মনে করতেছেন এটা সিআইএ অর্কেস্ট্রেটেড জিনিস, অনেকেই মনে করতেছেন। আমরা না, যারা অ্যানালিস্ট, যারা করেন, আমরা তো আমাদের এইসব নিয়ে পড়াশোনা নাই, জ্ঞান নাই, আমরা ওইসব পড়ে পড়ে বলি আর কি। তো অনেকেই যারা অ্যানালিস্ট বা যারা তারা মনে করতেছেন এটা সিআইএ অর্কেস্ট্রেটেড, আমেরিকা চাইছে বলে এরকম হয়েছে। আমেরিকা কিন্তু এর আগে অনেক কটা মুসলিম দেশে আরব বসন্ত নিয়ে আসছিল। প্রত্যেকটা দেশ করুণ পরিণতিতে পতিত হয়েছে, প্রত্যেকটা দেশ। তিউনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, তিনটা আর কি, টু বি নেমড প্রাথমিকভাবে আর কি। করুণ পরিণতিতে তিনটা দেশই আছে, তিনটা দেশই খুব খারাপ অবস্থার ভিতরে আছে। সুতরাং যদিও এন্ড রেজাল্টটা, আমি আবার বললাম যে এন্ড রেজাল্টটাতে আমিও খুশি, বুকের উপর থেকে একটা পাথর নামছে। বাট যে ওয়েতে, যেভাবে আমরা আমরা কি লাভ করছি, কতটুকু লাভ করছি, এটা মানে আগামী দিন আমাদেরকে বলে দিবে আর কি। আশা রাখবো, আমরা দোয়া করব আমরা আল্লাহর কাছে। আল্লাহ চাইলে অবশ্যই পসিবল যে এখান থেকে একটা ভালো কিছু বাইর হয়ে আসবে। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, চাইবো যে যেন আল্লাহ আমাদেরকে ইসলামের সমৃদ্ধি যেটা বলেন সেটা দেন, এবং আমরা যেন দেশটা যেন ইসলামাইজড হয়, আরো ইসলামাইজড হয় বা ইসলামের দিকে যায়। আর ইন্ডিয়ার ক্লাস থেকে আমরা যদি মুক্তি পেয়ে থাকি, এটার আমি মানে কোন ধরনের কোন মানে পন্থা পথ পদ্ধতি খুঁজে পাইতেছিলাম না। মানে আমার মাথায় কোনো ধারণা ছিল না যে যেভাবে আমাদেরকে ইনফিল্ট্রেট করছে, যেভাবে আমাদেরকে একেবারে মানে আপনি এটা সেক্রেটারিয়েটের পিয়ন পর্যন্ত পাবেন যে তাদের লোক এইভাবে ইনফিল্ট্রেট করছে আমাদেরকে। এইখান থেকে মুক্তি হবে কোনোদিন, আমার জীবদ্দশায় আমি হায়াতে দেখে যাব, এটা আমি কল্পনা করতে পারি নাই। সেই হিসাবে, কদর হিসাবে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করছেন এবং আল্লাহ আমাদেরকে একটা জিনিস থেকে বের করে নিয়ে আসছেন। এখন পরবর্তীতে আমরা কি করি তার উপর ডিপেন্ড করবে যে আমরা এটার থেকে ভালোর দিকে গেলাম না খারাপের দিকে গেলাম। আসেন, দ্বিতীয় সমস্যার কথা বলতেছেন। আমাদের কাছে সত্য আছে, কাফেরদের কাছে আমরা বলি মিথ্যা ছাড়া কিছুই নাই, কিন্তু তারাই আমাদেরকে হত্যা করতেছে, তারাই আমাদেরকে আঘাত করতেছে, তারাই আমাদেরকে শাস্তি দিচ্ছে, এন্ড সো অন, যা কিছু। ওই সময় এরপরে বলতেছেন যে এই যুদ্ধের কথা বলতেছেন, যে ওহদের যুদ্ধের কথা বলতেছেন। ওহদের যুদ্ধের সময় অবিশ্বাসীরা বিশ্বাসীদের বিশাল ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিল। ওই সময় রাসূলের চাচাতো ভাই শহীদ হয়েছিলেন, অনেকেই সেদিন নিহত হয়েছিলেন এবং এমনকি তাদের মৃতদেহকে ক্ষতবিক্ষত করে বিকৃত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই যুদ্ধে আহত হন। ওই সময় কিছু কিছু মুসলিম নিজেদের এমন প্রশ্ন করেছিলেন যে কি করে এমনটা হতে পারে, বিশেষত তারা যেহেতু সত্যের অনুসারী ছিলেন এবং অবিশ্বাসীরা মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলেন। ওহদের যুদ্ধের কথা বলতেছেন। সিমিলার জিনিস আমি আপনাদেরকে বলছি যে আরব ইসরায়েল দুটো যুদ্ধ হয়েছে, বড় যুদ্ধ, একটা 67, একটা 73। এই দুইটা যুদ্ধে খুব মানে খুবই করুণ ভাবে, খুব মানে হতাশাজনক ভাবে আরবরা হারছে এবং এরপরে অনেকে কিন্তু ঈমান হারাইছেন মুসলিম ওয়ার্ল্ডে, তাই না? এই কথাটা মনে আসছে, যেটা এই যে সাহাবীদের মনে যেটা আসছে। ওই সময় কিছু কিছু মুসলিম নিজেদের এমন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে কি করে এমনটা হতে পারে, বিশেষত তারা যেহেতু সত্যের অনুসারী ছিলেন এবং অবিশ্বাসীরা মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলেন। এই একই কথা ওই 67 ওয়ারে বা 73 ওয়ারে আরবরা চিন্তা করছে যে আল্লাহর নুসরা কোথায়, আমরা তো মাইর খেয়ে তক্তা হয়ে গেলাম। এরপরে অনেকে ঈমান হারাইছে, আবার অনেকে নিজেদের ভিতরে তাকায় দেখছে আমরা বোধহয় সেই মুসলিম না যেই মুসলিমদেরকে আল্লাহ ওয়াদা করছেন যে তাদের জন্য সাহায্য থাকবে আল্লাহ। মেবি উই আর নট দোজ মুসলিমস আর কি। এবং তারপরে এই যে একটা রিভাইভাল ঘটে আর কি, যেটা আমরা এখন যেটা প্রিচ করি, যেটা বলি বা যে লাইনের দিনটা মানে দিনের কথাগুলোকে বলার চেষ্টা করি, যেখান থেকে বলার চেষ্টা করি, সেই রিভাইভালটা কিন্তু ওই সময় পরের থেকে শুরু হয়। মানে এই স্টেজের রিভাইভালটা আর কি। আগে তো হয়েছে রিভাইভাল, সেটা অন্য জিনিস। তো ওদের যুদ্ধের সময় একই জিনিস মনে হয়েছিল। তো এখানে আল্লাহ সেটা বলতেছেন, কি ব্যাপার? সূরা আলে ইমরান 165 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কি ব্যাপার, যখন তোমাদের উপর মুসিবত আসলো তখন তোমরা বললে এটা কোথা থেকে আসলো, অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে।
বলো এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ডিজাস্টার যখন আসে তখন আমরা চিন্তা করি, আরে আমরা তো মুসলমান, আমাদের কাছে তো কোরআন আছে, আমরা যে কোরআনটা ফলো করতেছি না, আমরা যে সেটাকে জীবনে ধারণ করি নাই, আমরা যে সেই মুসলিম না যাকে যাকে নুসরা করা হয়েছে, প্রমিস করা হয়েছে, আমরা যে সেই মুসলিম না, সেটা আমরা রিয়েলাইজ করি না। আমরা মানে টেকেন বাই সারপ্রাইজ একটা কথা আছে না, আমরা অবাক হই যে কেন আমাদের এরকম হবে। আমাদের এই সাহাবীদেরও মনে হয়েছে সেটা, কিন্তু সাহাবীরা একটু একটু পরে আল্লাহ বলবেন, তাদেরকে বলে দিবেন, কিন্তু সাহাবীরা একটু চিন্তা করলে বুঝতেন যে তারা আল্লাহর এক্সেসে ছিলেন না, আল্লাহ রসুলের এক্সেসে ছিলেন না, ওইখান থেকে সরে গেছেন। আর সরে গেছেন বলেই কিন্তু তাদের ডিজাস্টারটা আসছে। এই আয়াতে তাদের নিজস্ব কৃতকর্ম কি ছিল সেটা আল্লাহ ব্যাখ্যা করেননি। এই পার্টিকুলার আয়াত 165 নম্বরে বলেন নাই, কিন্তু পরবর্তী মানে অন্য আয়াতে বলছেন, ওই একই সূরার অন্য একটা আয়াতে বলতেছেন। সেটা কি 152 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা আলে ইমরান, আল্লাহ তোমাদের সাথে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদের বিনাশ করেছিলে। ইনিশিয়ালি আপনারা যারা পড়ছেন হিস্ট্রিটা জানেন আপনারা যে মুসলিমরা জিততেছিল, মানে এমনই জিতা যে আপনার মানে ওই কাফেররা যেসব রেখে পালাই গেছে ওইগুলো দেখে মুসলিমরা মনে করছেন যে আরে এগুলো তো এখনই উঠানো দরকার, এই মনে করে তারা আল্লাহ রসুল তাদেরকে যেখানে ডিপ্লয় করছিলেন একটা গ্রুপকে, সেটা সেই পজিশনটা ছেড়ে গিয়ে তারা ওগুলো কালেক্ট করতে গেছেন। আর সেই জায়গা দিয়ে, সেই গ্যাপ দিয়ে প্রবেশ করে কিন্তু কাফেররা লেড বাই খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন ওই সাইডে ছিলেন, কাফেরদের সাইডে ছিলেন, তারা একটা মানে হেবক করে দিল মুসলিম বাহিনীর উপরে। এটা আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদের সাথে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা আল্লাহর অনুমতিক্রমে তাদের বিনাশ করছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করলে, এবং যা তোমরা ভালোবাসো ব্র্যাকেটে গনিমতের মাল, তা তোমাদের দেখানোর পর তোমরা অবাধ্য হলে, তোমাদের কতক ইহকাল কামনা করছিলে আর কতক পরকাল কামনা করছিলে, অতঃপর তিনি তোমাদের পরীক্ষা করার জন্য বিরত করলেন। দিয়ে পুরা এইটা দেন নাই। তো এখানে বলতেছেন কি, যে বিশ্বাসীরা যেহেতু পার্থিব সম্পদের লোভে বশবর্তী হয়ে নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে, অর্থাৎ আল্লাহ রসুলের কেউ দাঁড়ায় থাকলেন যে না, আল্লাহ রসুল বলছেন আমরা এখান থেকে সরবো না, উনি না বলা পর্যন্ত সরবো না। আর কেউ কি করলো, কেউ মনে করলেন না না, ওয়ার ইজ ওভার, এখন তো এটা এখানে দাঁড়ায় থাকা কেমন কথা হলো, ওই গনিমতের মাল পড়ে আছে, এগুলো কালেক্ট করা উচিত, কনসিডারেট করা উচিত, যাই হোক, যাই মনে করছেন তারা। তো এইখানে তাদের ভিতর ডিফারেন্স অফ অপিনিয়ন হইলো। এইটাই বলতেছেন, যেহেতু পার্থিব সম্পদের লোভে বশবর্তী হয়ে নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল এবং আল্লাহ রসুলের আদেশ অমান্য করেছিল, তারা এই পৃথিবীর সম্পদ কামনা করেছিল এবং সেগুলোকে আল্লাহর এবং তার আনুগত্যের উপরে অগ্রাধিকার দিয়েছিল। ইম্পর্টেন্ট কথা, আল্লাহর আনুগত্য, আল্লাহ এবং তার আনুগত্যের উপরে অগ্রাধিকার দিয়েছিলেন কিসেকে? পার্থিব সম্পদকে। আর তাই আল্লাহ অবিশ্বাসীদের তাদের ক্ষতি সাধন করতে দেন। আল্লাহ তখন সেটা হইতে দিচ্ছেন অবিশ্বাসীদের তাদেরকে। আপনারা জানেন অনেক সাহাবী মারা গেছিলেন, 70 জন বলা হয়, প্লাস মাইনাস হইতে পারে, বাট মানে প্রাথমিক কথাটা 70 জন বলা হয়। এটাই হচ্ছে রোগের মূল কারণ এবং এর নিরাময় অত্যন্ত সুস্পষ্ট। মুসলিম উম্মাহ যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, সেজন্য অবিশ্বাসীদের দোষারোপ করার আগে নিজের ভিতরে চেয়ে দেখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা আমি বলতেছিলাম যে ওই আরব ইসরায়েল ওয়ারের কথা বলতেছিলাম, যে এক শ্রেণীর মানুষ ইমান হারায় ফেললেন যে আল্লাহ তো আমাদের সাহায্য করলেন না, কাফেররা এরকম। আর আরেক শ্রেণীর মানুষ মনে করলেন যে আমরা বোধহয় সেই মুসলিম না যাদেরকে সাহায্য করা উচিত। সো কাফেররা আমাদের উপর জিতছে, নট বিকজ দে আর স্ট্রং, বিকজ উই আর নট বিলিভার্স ইন দ্য রিয়েল সেন্স আর কি। তারা যে সত্যের উপর আছে বা ঠিক পথে আছে দেখে তারা জিতছে তা না, কিন্তু আমরা অঠিক পথে আছে দেখে আমরা হারছি, সেটা আমাদের চিন্তা করা উচিত। মানে দুইটার ভিতরে কিন্তু তফাৎ আছে। একটা হইতে পারে যে আপনি ঠিকই ছিলেন, তারপরে কাফিররা আপনার চেয়ে অধিক শক্তিশালী বলে তারা আপনার উপর জিতলো বা করলো, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কাফিররা যা ছিল তাই ছিল, তারা ঠিক ছিল বা তারা করলো তা না, আমরা ভুল ছিলাম বা আমাদের ভিতরে সমস্যা ছিল দেখে আমরা হেরে গেছি, এই বোধটা। এই জন্য বলতেছেন দোষারোপ করার আগে নিজেদের ভিতরে চেয়ে দেখতে হবে। যেটা আমি বললাম যে আমাদের এখনকার যে দাওয়াতটা আমরা দিই, যেটা সাহাবীরা বা যেটা আহলে সুন্নাত জামাত যে মেথোডোলজিতে আমরা ফিরে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে কিন্তু ব্যাপারটা এই যে ঘটনাটা দেশে ঘটে গেল, হাসিনার যে ব্যাপারটা ঘটলো, প্রথমেই আপনার কাছে প্রথমে একজন মুসলিম হিসেবে কি করণীয় ছিল? যদি আমরা তার কাছে মুক্তি চেতাম, তওবা ইস্তেগফার করার কথা ছিল। প্রথমেই রিয়েলাইজ করার কথা ছিল যে আল্লাহ তাকে আমাদের উপর বসাইছেন বিকজ উই ডিজার্ভ ইট,
সুতরাং আমরা এই যে ডিজার্ভড বলতে যে আমাদের দোষ ত্রুটিগুলো আছে সেগুলোর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। মুসলিমদের মেথোডলজি বলতেছি, আমি জিন্দাবাদের মেথোডলজি বলতেছি না, আমি রেভলিউশনের মেথোডলজি বলতেছি না, আমি মুসলিমদের কথা বলতেছি। মুসলিমদের কি করণীয় ছিল, তারপরে কি আল্লাহর নুসরা চাওয়া দরকার ছিল, তওবা ইস্তেগফার করা দরকার ছিল, আল্লাহর নুসরা চাওয়া দরকার ছিল, এবং যে কোনো অত্যাচারী শাসক বা যে কোনো শাসককে পরিবর্তন করার ইসলামী মেথোডলজি কি, এটা কারা করবে? এটা করবে মাস, করবে না মাস, জনগণ করবে না, গণ আন্দোলন না, গণ অভ্যুত্থান না, করবে কারা? পিপল হু টাই এন্ড আনটাই। পিপল হু টাই এন্ড আনটাই কারা? বাঁধে এবং খোলে কারা? আগের যুগে ছিল কি গোত্রপতি এবং মুস্তাহিদ আলেম, যারা তারা আলেমরা এবং গোত্রপতিরা। এখনকার যুগে টাই আনটাই করবে কারা? ধরেন আলেমরা করতে আসেন, ওনারা আসেন, তার সাথে কি গোত্রপতি আগের মতো নাই। এখন হয়তো ধরেন সংসদ সদস্য যদি মানে সত্যিকার ভোটে ওনারা জিততেন বা ওনারা যদি রিপ্রেজেন্ট করতেন তাদের কনস্টিটুয়েন্সিকে, তাহলে তারা হইতেন। সেটা তো আমার মনে হয় না যে তারা রিপ্রেজেন্ট করেন। তাইলে কারা থাকতেন? ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। কথার কথা বলতেছি। আর কারা টাই অ্যান্ড টাই করতে পারে? আর্মি করতে পারে টাই অ্যান্ড টাই, তাই না? মানে এদের উপরে বর্তায়। কিন্তু এরা যেহেতু কিছু করেন নাই, সেহেতু ঘটনা পরম্পরায় এই সকল গণবিপ্লব, রিভলিউশন যাই বলেন, এটা করছে এবং এটা করে একটা ইনএভিটেবল ব্যাপার হয়েছে। আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, আমি আমি মানে এটা কদর হিসাবে আমি আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এটা মেথোডলজি না মুসলমানদের, এটা বুঝতে হবে। আচ্ছা, তারা কি নিজেদের জীবনে কোরআন প্রয়োগ করেছেন, নাকি এই পৃথিবীর কোন ক্ষণস্থায়ী প্রাপ্তির জন্য কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করে চলেছেন? কোরআন যদি প্রয়োগ করতাম আমরা, তাহলে আমরা জানতাম এগুলো মেথোডলজি কি, তাহলে আমরা জানতাম যে কি পদ্ধতিতে এগুলো করতে হবে, তাহলে আমরা গণভবনে গিয়া কবুতর আর মাছ নিয়ে যেতাম না বাসায়। তারা যদি এই পৃথিবীর জন্য কোরআনকে অবজ্ঞা করে থাকেন, তাহলে আল্লাহ যে কাফেরদের হাতে তাদের নিগৃহীত হওয়াকে অনুমোদন করেছেন, তাতে তাদের অবাক হওয়ার আর কি কোনো কারণ নেই। কি বললেন? নিজেদের জীবনে কোরআন প্রয়োগ করেছেন কিনা প্রশ্ন করলেন, নাকি পৃথিবীর কোন ক্ষণস্থায়ী প্রাপ্তির জন্য কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করেছেন? আপনি প্রশ্ন করে দেখেন, আমাদের দেশের মুসলমান 1% বলছিলাম আমি, যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তারা যদি এই পৃথিবীর জন্য কোরআনকে অবজ্ঞা করে থাকেন, তাই আমরা করতেছি, করবো, আগামীতেও করতেছি, তাহলে আল্লাহ যে কাফেরদের হাতে তাদের নিগৃহীত হওয়াকে অনুমোদন করেছেন, তাতে তাদের আশ্চর্যান্বিত মানে আশ্চর্য হওয়ার, সোজা কথা, হওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা শেষ করে দিব আজকে, আপনাদের জন্য একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করি, যে গতদিন মাঠে কত মানুষ ছিল? এই যে 5 তারিখে কতজন ছিল আন্দাজ বলেন তো একটু? জাস্ট ধরেন 10 লক্ষ মানুষ ছিল সেদিন। বিশাল ফোর্স, তাই না? 10 লক্ষ মানুষের ভিতর স্বাভাবিক নিয়মে ধরেন, আমি ধরে নিচ্ছি যে 9 লক্ষ মুসলিম ছিলেন স্বাভাবিক নিয়মে, মানে আমাদের দেশের যে প্রপোর্শন সেই হিসাবে। এই 9 লক্ষ মুসলিম সেদিন জোহর, আসর এবং মাগরিব নামাজ কতজনের কাজা হয়েছে? পসিবলি সবারই, 1-2 এক্সেপশন থাকতেন পারেন। 9 লক্ষের ভিতরে ধরেন হয়তো 100 মানুষ পাবেন আপনি যারা এর ভিতরে কোথাও নামাজ পড়ছেন, বা হয়তো 500 মানুষ বা 1000 মানুষই পেলেন। এই মানুষ দিয়ে আমরা আল্লাহর নুসরা পাবো, এটা কোনোদিন আশা করতে পারি? আপনার সারা পৃথিবীর সম্পদ দিয়ে তো আপনি 1 ওয়াক্ত ফরজ সালাত কাজা করছেন, ছেড়ে দিচ্ছেন, এটা কম্পেনসেট করতে পারবেন? ইসলামী নর্মে আমি বলতেছি, আপনি সেকুলার বিপ্লবের কথা বললেন না আমার, আমি ইসলামের কথা বলতেছি। 1 ওয়াক্ত সালাত, স্ট্রিক্টার স্কলাররা বলেন সে কাফের হয়ে গেছে, যে ইচ্ছা করে ছেড়ে দিস, খেলার ছলে ইচ্ছা করে বা অন্য কিছু করতে গিয়ে ছেড়ে দিস। সারা জীবনের সব সম্পদ দিয়ে আপনি 1 ওয়াক্ত সালাতকে, যেটা আপনি ছেড়ে দিয়েছেন স্বেচ্ছায়, সেটা কম্পেনসেট করতে পারবেন? এইখান থেকে আপনার জন্য ভালো রেজাল্ট আসবে, কখন আসতে পারে? এই রেভলিউশন থেকে? প্রশ্ন রেখে গেলাম আমি, উত্তর আমি জানি না, উত্তর আল্লাহ জানেন ভালো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আপনারা দেশের জন্য দোয়া করবেন। মুশরিক কাফের এবং আহলে কিতাব কাফেরের ভিতরে আল্লাহ আমাদেরকে যদি চুজ করতে হয়, তাহলে মুশরিক কাফের থেকে আহলে কিতাব কাফের বেটার আর কি। তো সিআইএ এর অর্কেস্ট্রেটেড হইলেও এটা ইন্ডিয়ার প্রধানত হয়ে থাকার চেয়ে বেটার, বা ইন্ডিয়ার ক্লায়েন্ট স্টেট হয়ে থাকার চেয়ে বেটার আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জন্য সেটাই করেন। আল্লাহ যেন দেশটাকে ইসলামাইজ করে দেন, ইসলামের পথে যেন পরিচালনা করেন, মানুষের যেন বুঝ হয়, এবং আমাদেরকে আলটিমেটলি যেন মুসলিম লিডার দেন, প্র্যাকটিসিং মুসলিম লিডার দেন, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতে ভয় করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।